বাসা থেকে বেরোইছি সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বাসা থেকে নামতে না নামতেই এমন বৃষ্টি শুরু হয়েছে যে মানে কোথাও যাবো এমন কোনো পরিস্থিতি কোথাও নেই, না আছে রিক্সা, না আছে কোনো কিছু। তো অনেকক্ষণ বৃষ্টির জন্য দাঁড়িয়ে থেকে রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আগে যাত্রা হচ্ছে বাস পর্যন্ত, আগে বাস স্ট্যান্ড যেতে হবে, তাই একটি কোনোভাবে সিএনজি নিয়ে বাস স্ট্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি যেন আমাদের পিছনেই ছাড়ছিল না। তারপর অনেক কষ্টে অনেক পথ পাড়ি দিয়ে চলে আসলাম আমাদের বাসে। বাস থেকে আসল যাত্রা শুরু হচ্ছে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তারপর কোনো রকম একটি লম্বা ঘুম দিয়ে ভোর হতেই দেখলাম একটি চমৎকার ভিউ, পাহাড় ও আকাশের এত সুন্দর কেমিস্ট্রি, যেন মন ঠান্ডা হয়ে গিয়েছিল। সারা রাত্রের বৃষ্টি, অঝোর, মানে ক্লান্ত সব কিছু দূর হয়ে গেল এক ভিউতেই। তারপরেও অপেক্ষার প্রহর, কতক্ষণে পৌঁছাবো সীতাকুণ্ড। আলহামদুলিল্লাহ, অবশেষে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় পৌঁছলাম আমরা সকাল ভোর 6টায়। কি চমৎকার সৌন্দর্য! বেশি কিছু চিন্তা না করে রওনা দিলাম পাহাড় ট্রেকিংয়ের জন্য। গন্তব্য ছিল পাহাড়ের একদম উচ্চতায় চন্দ্রনাথ মন্দির। আর আমার সঙ্গে ছিল আমার লাইফ পার্টনার। অনেকটা উঠতেই দেখা মিলল চমৎকার একটি ছোট ঝর্ণার। পাহাড়ের অনেকটা উঁচুতেই সে ঝর্ণার অবস্থিত। পাহাড় ট্রেকিং কখনোই সহজ কোনো ব্যাপার না। পথ যেন কোনোভাবেই শেষ হচ্ছে না, এখনো অনেকটা পথ বাকি। ওই যে দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দির। পাহাড়ের একবারে উচ্চতায় পৌঁছানো আর একটু বাকি। রাসেল ভাই, পিয়াসা টেমা, ফাহিম, সুমন, রাজীব ভাই, তোর কথা তো বাদই দিলাম। দেখ কইয়া পড়ছি আইতারবি জীবনে, মনে হয় না তো মরে যাবি গা। দেখ দেখ মেঘ কই, ঘরের কোনায় বইয়া থাকিস না। ফেসবুকে আর কত দেখবি, বাস্তবে দেখ আয়া। অবশেষে নিজের জীবনের সাথে কঠিন এক যুদ্ধ করে পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায়, ভূমি থেকে 1300 ফিট উপরে চন্দ্রনাথ মন্দিরে। কিছুক্ষণ পাহাড়ে ঘুরেফেরার পরে, যেহেতু এখনও অনেকটি স্পট দেখা বাকি, তাই ব্যাক করছি রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। এখানেও ছিল কঠিন রাস্তা, পাহাড়ি ছোট ছোট কোনার পাথর, প্যাক কাদা রাস্তা পাড়ি দিয়ে পৌঁছাতে হলো রূপসী ঝর্ণায়। কিন্তু ঝর্ণার সাথে শরীর ভেজানোর পর অনেকটাই ক্লান্ত থেকে একটু শান্তি পেলাম।
ঝর্ণায় গোসলের পর চলে এলাম গুলিয়াখালী সমুদ্র সি বিচ। এখান থেকে শেষ হবে আমাদের আজকের যাত্রা। আমরা এখানে ঘোরাফেরা করে রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। তো কে কে এসেছিলেন এই গুলিয়াখালী সি বিচ এবং সীতাকুণ্ড অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।